পারস্য উপসাগরীয় শক্তিধর রাষ্ট্র ইরান জানিয়েছে, বহিঃশত্রুর যে কোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় তেহরান এখন সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে রয়েছে। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যদি সামান্যতম হামলার উদ্যোগও নেয়, তবে তার আগেই কঠোর সামরিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইরান। অর্থাৎ কেবল প্রতিরোধ নয়, প্রয়োজনে আগাম প্রতিরোধমূলক যুদ্ধ শুরু করতেও পিছপা হবে না তেহরান। তাহলে কি ইসরায়েলের দীর্ঘদিনের আশঙ্কাই সত্য হতে চলেছে? দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে কি সরাসরি সামরিক সংঘাতের পথেই হাঁটছে ইরান? বিশ্ব রাজনীতিতে চলমান বহুমুখী শক্তির সমীকরণের ভেতর ইরান ও ইসরায়েলের ছাই চাপা আগুন যেন দিনে দিনে আরও তীব্র হয়ে উঠছে। এই উত্তপ্ত বাস্তবতায় সেই আগুনের উৎস, সম্ভাব্য বিস্তার ও পরিণতির চুলচেরা বিশ্লেষণ নিয়েই এবারের ইনসাইড স্টোরি। সঙ্গে আছি আমি আফ্রিদা ইফরাত। ইরানে চলমান আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্রের ছক এঁকেছে ইসরায়েল ও মার্কিন প্রশাসন। ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছেন ইরানের বর্তমান পরিস্থিতি। সেই সাথে তিনি সতর্ক করেছেন, ইরানের সরকার যদি দেশটির জনগণের বিক্ষোভে সহিংসতা চালায়, তাহলে দেশটিকে সামরিকভাবেই জবাব দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তেহরান। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা একটি রেড লাইন, এমনটি জানিয়ে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হস্তক্ষেপকে কঠোর হাতেই দমন করা হবে। শত্রুদের হুমকিমূলক ভাষা এবং হস্তক্ষেপমূলক আচরণকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ইরান কেবল শত্রুপক্ষের কোনো সামরিক পদক্ষেপের অপেক্ষায় আর থাকবে না। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইংল্যান্ডের RAF মিলডেন হল নামক সামরিক ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনার জন্য সমরাস্ত্র মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে আছে মার্কিন বিমান বাহিনীর C-17 মডেলের পরিবহন বিমান। এছাড়াও স্পেশাল অপারেশন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষ ইউনিটও এসেছে ওই ঘাঁটিতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম কোনো মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধির ঘটনা এটি। প্রশ্ন হলো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ইরান? ইহুদিবাদীদের যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপকে জোরদারভাবেই প্রতিরোধ করবে। একই সাথে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। কেউ যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে, তাহলে কোথায় প্রতিরোধ বলয় গড়ে তুলতে হবে সেটা ভালোভাবেই জানে আমাদের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পারদ ক্রমেই চরমে, ঠিক সেই সময় রসিকতার আড়ালে ইরানে সরকার পরিবর্তনের সরাসরি ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক যেন তার রাজনৈতিক অস্তিত্বেরই অংশ। নিত্য নতুন আলোচিত ও সমালোচিত নানা ঘটনায় বারবার উঠে আসে তার নাম। এবার সেই তালিকায় যোগ হয়েছে একটি টুপি, যার গায়ে লেখা মেক ইরান গ্রেট এগেইন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের একটি সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনার পরপরই ট্রাম্পের একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র জল্পনা। ছবিতে দেখা যায় হাতে ধরা মেক ইরান গ্রেট এগেইন লেখা একটি টুপি, যাতে রয়েছে ট্রাম্পের নিজস্ব স্বাক্ষর। অনেকের কাছেই এটি নিছক কৌতুক নয়, বরং তেহরানের উদ্দেশ্যে এক স্পষ্ট রাজনৈতিক বার্তা। তাহলে কি ট্রাম্প প্রশাসন আবারও রেজিম চেঞ্জ নীতির দিকে এগোচ্ছে, নাকি এটি ইরানের ওপর মানসিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর আরেকটি কৌশল? টুপি বিষয়ক আলোচিত এই ছবি প্রকাশ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও উগ্রপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ছবির ক্যাপশনে গ্রাহাম লেখেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে আরও শক্তিশালী করে তুলেছেন। একই সঙ্গে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে লেখেন, স্বৈরাচারী
স্বৈরাচারের বিরুদ্ধে যারা লড়াই করছে, সৃষ্টিকর্তা যেন তাদের রক্ষা করেন। টুপিটির নকশা ও বার্তা ঘিরেই মূল বিতর্ক। ট্রাম্পের বহুল পরিচিত রাজনৈতিক স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন এর আদলে তৈরি এই টুপিতে রয়েছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের জাতীয় পতাকার ছবি। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি স্লোগান নয়, বরং ইরানের সরকার পরিবর্তনের সরাসরি ইঙ্গিত। ছবিটি তোলা হয় ৪ জানুয়ারির রাতে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে প্রেসিডেন্টের নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে এই মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না এলেও ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। এরপর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সেই টুপিটি মাথায় পরেই হাজির হন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, তিনি প্রার্থনা করেন ২০২৬ সাল যেন সেই বছর হয় যখন যুক্তরাষ্ট্র ইরানকে আবার মহান করতে পারবে। তার এই মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এর মধ্যেই ট্রাম্প নিজেও ইরানকে নিয়ে হুমকির সুর আরও চড়া করেন। তিনি প্রকাশ্যে বলেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। সাংবাদিকদের সামনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ হত্যা হলে ইরানকে খুব কঠিন আঘাত সহ্য করতে হবে। তবে কি ইরানকে ভয় পাচ্ছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের রাজনীতি বরাবরই সূক্ষ্ম কৌশল, বার্তা আর পাল্টা বার্তার জটিল সমীকরণ। কিন্তু এবারে বিশ্বের নজর একটি বিশেষ ফোন আলাপের দিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন। ঠিক বার্তা নয়, সতর্ক বার্তাই বলা ভালো। এই বার্তার মূল সুর একদিকে শান্তির ইঙ্গিত দেয়, অন্যদিকে রেখা টেনে দেয় ইসরায়েলের অবস্থানের। ইসরায়েল বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু প্রয়োজনে কঠোর অবস্থান নিতেও দ্বিধা করবে না। মস্কোর মধ্যস্থতায় পৌঁছে যাওয়া এই কূটনৈতিক সংকেত কি উত্তেজনা প্রশমিত করবে, নাকি উল্টো সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করবে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন নেতানিয়াহু। সূত্রের তথ্য অনুযায়ী ফোন আলাপে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইসরায়েল ইরানের ওপর হামলা করতে চায় না এবং কোনো সামরিক সংঘর্ষে জড়ানোর আগ্রহও তাদের নেই। তিনি পুতিনকে অনুরোধ জানান তেহরানকে জানিয়ে দিতে যে ইসরায়েল যুদ্ধ শুরু করতে চায় না এবং বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেওয়ার পক্ষেও নয়। নেতানিয়াহু বলেন, তেল আবিব চায় উত্তেজনা প্রশমিত হোক, অঞ্চলটি স্থিতিশীল থাকুক এবং কোনো ভুল বোঝাবুঝি থেকে যেন বড় সংঘাতের জন্ম না নেয়। তার এই বার্তাকে অনেকেই ইসরায়েলের পক্ষ থেকে একটি কৌশলগত সতর্ক বার্তা হিসেবে দেখছেন। এই প্রতিবেদন প্রকাশের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। পারমাণবিক কর্মসূচি, সামরিক মহড়া এবং পাল্টাপাল্টি হুমকির ভাষা সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও স্পর্শকাতর হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়াও বিশেষ গুরুত্ব পাচ্ছে। মস্কো দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি। ইরান ও ইসরায়েল উভয় দেশের সঙ্গেই রাশিয়ার কূটনৈতিক যোগাযোগ রয়েছে, যা তাকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই বার্তা একদিকে যেমন ইরানকে শান্ত থাকার আহ্বান, অন্যদিকে তেমনি এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান পরিষ্কার করার প্রচেষ্টা। তেল আবিব হয়তো দেখাতে চাইছে যে তারা সংঘাত এড়াতে আগ্রহী, তবে একই সঙ্গে নিজেদের নিরাপত্তার প্রশ্নে আপোস করবে না। রাশিয়ার কাঁধে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সত্যিই তেহরানের কাছে পৌঁছে দেবেন নেতানিয়াহুর বার্তা? আর যদি সেই বার্তা পৌঁছায় তাহলে তার প্রতিক্রিয়াই বা কি হবে? ইরান কি সংযমের পথে হাঁটবে, নাকি উত্তেজনার নতুন অধ্যায়ের সূচনা করবে? বিশ্ব রাজনীতির মঞ্চে এখন সবার দৃষ্টি এই সূক্ষ্ম কূটনৈতিক সমীকরণের দিকে। প্রকাশ্যে শান্তির আহ্বান আর আড়ালে জোরদার সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দ্বৈত বাস্তবতা নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতি এতটাই স্পর্শকাতর
স্পর্শকাতর যে একটি ভুল হিসেব বা একটি ভুল সিদ্ধান্তও মুহূর্তেই বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তেহরান, তেল আবিব, ওয়াশিংটন আর মস্কোর মধ্যকার এই টানাপোড়েনে কোন পক্ষ শেষ পর্যন্ত কতটা সংযত থাকে তার উপরই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়।